কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান ইবাদত। কিন্তু আমরা কি জানি, অনেক সময় বাহ্যিকভাবে সবকিছু ঠিক থাকলেও কিছু ভুলের কারণে কোরবানি কবুল নাও হতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না কোরবানির গোশত কিংবা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত নং 37। তাহলে কোন কোন কারণে কোরবানি কবুল হয় না, চলুন জেনে নেওয়া যাক। প্রথম কারণ, হারাম টাকায় কোরবানি। ঘুষ, সুদ, জালিয়াতি বা অবৈধ উপার্জনের টাকা দিয়ে যত দামি পশুই কেনা হোক না কেন, তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হাদিসে এসেছে, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, আর তিনি শুধুই পবিত্র জিনিস গ্রহণ করেন। সহিহ মুসলিম 2393। দ্বিতীয় কারণ, নিয়ত বিশুদ্ধ না থাকা। ইবাদতের প্রাণী হলো নিয়ত। যদি কোরবানির উদ্দেশ্য হয় মানুষকে দেখানো, প্রশংসা পাওয়া অথবা শুধুই মাংস খাওয়া, তাহলে সেই কোরবানি তার মূল উদ্দেশ্য হারিয়ে ফেলে। বিশেষ করে শরিকানা কোরবানিতে একজনের নিয়ত ভুল হলে সবার কোরবানি ক্ষতিগ্রস্ত হতে পারে। তৃতীয় কারণ, লোক দেখানো মানসিকতা। আজকাল অনেকে কোরবানির পশু নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রদর্শনী করেন, দামি পশু কিনে বাহবা পাওয়ার চেষ্টা করেন। কিন্তু আল্লাহ দেখেন না পশুর দাম, দেখেন অন্তরের তাকওয়া। আল্লাহ কেবল মুত্তাকিদের আমলই কবুল করেন। সূরা মাইয়েদা 27 নং আয়াত। চতুর্থ কারণ, শরিকানায় গরমিল। গরু, মহিষ বা উটে সর্বোচ্চ 7 জন অংশ নিতে পারেন, কিন্তু যদি কারো ভাগ কম বেশি হয় অথবা মাংস বন্টনের প্রতারণা হয়, তাহলে কোরবানি শুদ্ধ হবে না। ইসলামে ন্যায় বিচার ও সমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চম কারণ, শুধুই মাংসের লোভ। কোরবানির অন্যতম শিক্ষা হলো ত্যাগ ও দান। যদি পুরো মনোযোগ থাকে ফ্রিজ ভর্তি করে মাংস জমা রাখার দিকে, আর আল্লাহর সন্তুষ্টি গৌণ হয়ে যায়, তাহলে সেই কোরবানি ইবাদতের মর্যাদা হারাতে পারে। ষষ্ঠ কারণ, শরীয়তের বিধান না মানা। কোরবানির পশুর বয়স, সুস্থতা ও যোগ্যতা নিয়ে ইসলামে স্পষ্ট নির্দেশনা রয়েছে। অন্ধ, খোঁড়া বা অতিরিক্ত অসুস্থ পশু কোরবানির জন্য গ্রহণযোগ্য নয়। একইভাবে নির্ধারিত বয়সের কম পশু দিয়েও কোরবানি সহিহ হবে না। মনে রাখবেন, কোরবানি শুধু রক্ত ঝরানোর নাম নয়, এটি নিজের অহংকার, লোভ ও গুনাহকে আল্লাহর জন্য কোরবানি করার শিক্ষা। তাই এই ঈদে শুধু পশু নয়, নিজের নিয়তকেও পরিশুদ্ধ করুন। আল্লাহ যেন আমাদের সবার কোরবানি কবুল করেন, আমিন। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।